مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি দর্সের শুরুতেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অপার দয়ায় আমরা বেঁচে আছি, সুস্থ অবস্থায় আছি, ইমানি হালাতে আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান সত্তা আমাদেরকে তার কালাম শেখার জন্য, তার তিলের সাথে যেন আমরা তার কালাম পড়তে পারি, শিখতে পারি, তার সাথে কথা বলতে পারি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহিহ শুদ্ধভাবে তার তিলের সাথে। তার জন্য আমাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, দর্সে উপস্থিত করেছেন। শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনকে সহিভাবে পড়ার জন্য আমাদের বিভিন্ন কাওয়ায়েদ চলতেছিল। আমাদের সংক্ষিপ্ত যে কাওয়ায়েদ, এটা আজ আমরা এই পর্যন্তই রাখবো এবং তার আগামী দর্স থেকে আমরা নতুন কাওয়ায়েদ শুরু করবো ইনশাআল্লাহ। তো আমাদের পেছনে যে কাওয়ায়েদ গুলো গিয়েছে সংক্ষেপে একটু টেনে বলছি আমি। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবো। আজ ইনশাআল্লাহ লাস্ট শোনাবো। সামনের দর্স থেকে আমরা সাধারণত কেরাতের যে ইয়াগুলো থাকে, নিয়ম পদ্ধতিগুলো থাকে, কি বলে, নুরানি পদ্ধতিতে যে পড়ানো হয়, সেটাও প্রাথমিকই। সেই প্রাথমিক নুরানি পদ্ধতির সাথে আমরা একটু মিল করে দেখব। আমরা যে সংক্ষিপ্ত কাওয়ায়েদ পড়লাম সেটা একটু মিল করে দেখব যে আসলে আমরা এই সংক্ষিপ্তের মাঝে যা পড়েছি এটা আসলে ওইটার সাথে মিলে কিনা, কতটুকু মিলে আমরা যেন পরবর্তীতে দুইটার সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারি, পড়াতে পারি। তো আমরা পড়েছিলাম ৪ লাইন কাওয়ায়েদ। ৪ লাইনে কাওয়ায়েদ গুলো পড়েছি। প্রথম লাইন আমরা পড়েছিলাম হারাকাত তানভিনের লাইন, বা বাংলাতে আমরা যার সাথে সাদৃশ্য দিয়েছি আকার একারের লাইন। বাংলা যেরকম আকার একার থাকে, আরবিতে এরকম কিছু আকার একার, হ্যাঁ, কার আছে। আচ্ছা, তো প্রথম লাইনটা পড়েছিলাম আকার একারের লাইন। আর দ্বিতীয় লাইন পড়েছি, না তাজবিদের লাস্ট ক্লাস কেন, আমাদের পুরাতন সংক্ষিপ্ত যে নিয়ম আমরা পড়েছিলাম প্রথম সেমিস্টারে, হ্যাঁ, সেই সেমিস্টারের ওই কাওয়ায়েদ গুলো আজ আমাদের লাস্ট হবে। আর আবার কি হবে, এতদিন যে কাওয়ায়েদ গুলো পড়লাম সংক্ষিপ্ত মাত্র 4 লাইনের মধ্যে, সেই 4 লাইনের মধ্যে যে কাওয়ায়েদ অল্পর মধ্যে আমরা পড়েছি, সেটা আমরা নুরানি পদ্ধতিতে সাধারণত মাদ্রাসায় যে পড়ানো হয়, সেই নুরানি পদ্ধতির আমরা স্বাভাবিক নামগুলোর সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে আমরা পরিচিত হব। এই জন্য ওই নুরানি পদ্ধতির কাওয়ায়েদ গুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমাদের আসবে, সামনে আসবে ইনশাআল্লাহ, বোর্ডে লিখে দিলে। আচ্ছা, আজ যে ইয়েতে বসেছি সেখানে আজকে বোর্ড পেছনে নেই। ইয়াতে রুম চেঞ্জ করেছি, এটাতে বোর্ড নেই। ঠিক আছে, সামনে ইনশাআল্লাহ বোর্ডে দেখিয়ে দিব 4 লাইন কাওয়ায়েদ। তো আমরা 4 লাইনের মধ্যেই, এই 4 লাইন আমরা পুরো কাওয়ায়েদ গুলো আমরা 4 লাইনের মধ্যে আমরা লিখতে পারি সংক্ষেপে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন আমরা শুনে নেই 4 লাইন কাওয়ায়েদ গুলোকে আমরা মুখস্থ করেছি, শুনে নেই, তারপর আমরা লিখনিতে দেখবো ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ পরবর্তী দর্সে। আচ্ছা, তো আমরা পড়েছিলাম প্রথম যে লাইনটা পড়েছি তার নাম হলো আকার একারের লাইন বা হারাকাত তানভিনের লাইন। দ্বিতীয় লাইন পড়েছি মাদের লাইন, মাদ টেনে পড়ার লাইন। 3 নাম্বার হচ্ছে গুন্নাহ, গুনগুন করে পড়ার লাইন। 4 নাম্বার ওয়াকফ, মানে থেমে পড়ার লাইন, কোন জায়গায় থামবো, থামাথামির লাইন। এই 4 লাইনের মধ্যে আমরা কাওয়ায়েদ গুলো করেছি। তো প্রথম লাইন পড়েছিলাম আকার একার লাইন। আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদিদ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, গুনগুনা ওয়াজে পড়তে হয়। জাজম ওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হারকাতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ 2বার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হারকাতের উচ্চারণ। এরপর আমরা পড়েছি মাদের লাইন। মাদ শব্দের অর্থ টেনে পড়া। দ্বিতীয় লাইন মাদের লাইন হচ্ছে কি, দ্বিতীয় লাইন মাদ শব্দের অর্থ টেনে পড়া। টান 2 প্রকার, কম টান, বেশি টান। মাদের হরফ পড়েছি 3টি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টো পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে।
এই সবগুলো মাদ্দে তবাই একালিফ মানে কম টান। মাদ্দে তবাই একালিফ, মাদ্দে তবাই মানে কি? একালিফ মানে কম টান। মাদ্দে তবাই মানে একালিফ, আর একালিফ মানে কম টান। আচ্ছা, তো আমরা তারপর জেনেছি বেশি টানের ব্যাপারে। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ। আবার এগুলোকে আরেকটু বিস্তারিত করে এভাবে জেনেছিলাম যে মাদ্দে তবাইর কোনো একটি পরে যদি, মাদ্দে তবাইর কোনো একটির পরে যদি হামজা, তাসদিদ অথবা খাড়া জবরের পর জজম হয়, তাহলে বেশি টান দিয়ে পড়তে হয়। বেশি টান 3 আলিফ 4 আলিফকে বেশি টান বলে, বেশি টান দিয়ে পড়তে হয়। তো মাদ্দে তবাইর কোনো একটি পরে যদি নকলি হামজা হয় তাহলে 3 আলিফ, আর বাকি সকল অবস্থায় 4 আলিফ। শুধু নকলি হামজা হলে কি 3 আলিফ, বাকি সকল অবস্থায় 4 আলিফ। এটা পড়েছিলাম। এই তো মাদের লাইন শেষ হয়েছে। এরপর পড়েছি 3 নম্বর লাইন, গুন্নার লাইন। গুন্নাহ মানে গুনগুন করে পড়া। গুন্না 3 প্রকার। গুন্নার হরফ হচ্ছে 2টি, নুন আর মিম। নুনে মিমে 1 নম্বর হচ্ছে 3 প্রকার গুন্নার মধ্যে প্রথম প্রকার নুনে মিমে তাসদীদের গুন্নাহ, 2 নম্বর মিম সাকিনের গুন্নাহ, 3 নম্বর নুন সাকিন ও তানবিনের গুন্নাহ। 1 নম্বর নুনে মিমে তাসদীদের গুন্নাহ, এটা পেলেই গুন্নাহ করতে হবে, সব সময় গুন্নাহ। তবে এটা 1 নাম্বার হতে পারে, অন্যগুলো হতে পারে। 1 নাম্বারটা কখন হবে, মানে ওয়াজিব গুনাহটা কখন হবে? 1 নাম্বার মানে ওয়াজিব গুনাহ। ওয়াজিব গুনাহটা কখন হবে, 1 নাম্বার গুনাহ কখন হবে? যখন তার পূর্বে, নুন মিমে তাসদীদের পূর্বে 2 নাম্বার বা 3 নাম্বার গুনাহ না হবে। আচ্ছা, 2 নাম্বারে পড়েছি মিম সাকিনের গুনাহ। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে গুনাহ হবে, নয়তো হবে না। 3 নাম্বার পড়েছি নুন সাকিন ও তানবিন। নুন সাকিন ও তানবিনের 3 অবস্থা পড়েছি। প্রথম অবস্থা নুন সাকিন ও তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গাইন, খ, র, লাম। এই 8 হরফের কোন হরফ আসলে গুনাহ হবে না, না আসলে অন্য হরফ আসলে গুনাহ হবে। 2 নাম্বার অবস্থা নুন সাকিন ও তানবিনের পর বা আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আর 3 নম্বর অবস্থা নুন সাকিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে, তাহলে গুন্নাহ হবে না, ভিন্ন শব্দে আসলে অন্য হবে। এই ছিল গুন্নার কায়দা কওয়ায়েদ। 3 নম্বর লাইন পড়েছি আমরা ওয়াকফের লাইন। ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো সে হরফে খাড়া জবর অথবা 2 জবর পেলে এক আলিফ টেনে টেনে পড়বো, না হলে সাকিন করবো। সহজ কথা এইভাবে, যে হরফে থামবো খাড়া জবর অথবা 2 জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। আচ্ছা, মাদ্দে তাবাইতে সাধারণত এক আলিফ টানি। মাদ্দে তাবাইর পরে হরফে থামলে এক আলিফের জায়গায় 3 আলিফ। লিনের হরফে সাধারণত টান হয় না। লিনের হরফের পরে হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। কেমন যেন এক আলিফের জায়গায় 3 আলিফ হয়ে যাচ্ছে ওয়াকফ করলে, আর নাইয়ের জায়গায় এক আলিফ হয়ে যাচ্ছে, মানে লিনের পরে হরফে। হ্যাঁ, আচ্ছা, টানের জায়গায় এক আলিফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর হলো আহ গোল তায়ে যদি আমরা ওয়াকফ করি তাহলে সর্ব অবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হবে। তাসদিদের হরফে ওয়াকফ হইলে তাসদিদের উচ্চারণে পড়তে হবে। এই ছিল আমাদের 4 লাইন কাওয়ায়েদ। এছাড়া পড়েছিলাম মোটা পাতলা হরফের র পূর্বারিকের সংক্ষিপ্ত নিয়ম। সংক্ষিপ্ত মানে প্রথম ইয়েটা যে শুধু র হরফে জবর অথবা পেশ হলে মোটা হয়, জের হলে পাতলা হয়। একটা নিয়মে পড়েছি, সামনে আরো বেশি পড়বো, আরো নিয়ম পড়বো রয়ের। আর যে যদি জের হয় তাহলে পাতলা হবে। রয়ের মধ্যে জবর পেশ হলে মোটা, জের হলে পাতলা। আল্লাহ শব্দের তাসদিদ ওয়ালা লামে, লামকে যদি জবর অথবা পেশ দিয়ে ধরা হয় তাহলে মোটা, জের দিয়ে ধরলে পাতলা। আর পড়েছিলাম কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম যুক্ত হইলে কলকলা করে পড়তে হয়, মানে প্রতিধ্বনিত করে পড়তে হয়। জি, এই কয়টা নিয়ম আমরা পড়েছি। ভাইদের মাঝে কেউ পড়া শোনাতে পারবেন এই যে কওয়ায়েদ গুলো? জি, যারা শোনাতে পারবেন হাত তুললে ভালো হয়। মানে এই কওয়ায়েদ গুলোর মধ্যে থেকে যেটা জিজ্ঞেস করবো বলতে পারবো, এরকম কারা আছে? আচ্ছা, বোন এবং ভাই, বোন এবং ভাই যারা আছেন সবাইকে বলছি, যারা পড়া শোনাতে পারবো হাত তুললে ভালো হয়। জি, দেখি কতজন ওঠেন, হাত কতগুলো ওঠে। হ্যাঁ, আমাদের পুরাতন পড়া। হ্যাঁ, যারা যারা শোনাতে পারবো হাত তুলি। হ্যাঁ, মোটামুটি ধীরগতিতে বেড়ে যাচ্ছে। 400-র মাঝে 150 পার হয়েছে। 60, 70। আচ্ছা, ঠিক আছে, হাত নামিয়ে ফেলি।
হয়তো 200-র দিকে উঠবে আর কি, যে হাত নামিয়ে ফেলি 200-র কাছাকাছি। তাহলে এখনো আমাদের অনেক সাথীদের কি আছে, কমতি রয়েছে। পরীক্ষার সময় কিন্তু এগুলো পড়া ছিল যে আমাদের এগুলো পড়াশোনাতে হবে এবং পরীক্ষা নেওয়া হয়েছে। এখনো সাথীদের দুর্বলতা কেন? সংক্ষিপ্ত নিয়ম, মাত্র 4 লাইনের মধ্যে আবদ্ধ করা যায়, 4 লাইনের মধ্যে। এটা আমরা যাদের এখনো দুর্বলতা আছে আমরা একদম অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলবো, সামনের দর্শের পূর্বে যেন শোনাতে পারি। হ্যাঁ, গুন্নাটা আবার, আচ্ছা গুন্নার এটা বলেছিলাম এরকম, গুন্নাহ মানে গুনগুন করে পড়া, গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। গুন্না 3 প্রকার। 1 নম্বর গুন্না হচ্ছে নুনে মিমে তাসদীদের গুন্না, 2 নম্বর মিম সাকিনের গুন্না, 3 নম্বর হচ্ছে নুন সাকিন ও তানবিনের গুন্না। প্রথম তিনটা নাম মুখস্থ বলে ফেলবেন। আবার বলছি, গুন্না 3 প্রকার, 3 প্রকার গুন্নার নাম প্রথমে বলে ফেলবো। 1 নম্বর গুন্নার নাম হচ্ছে নুনে মিমে তাসদীদের গুন্না, 2 নম্বর মিম সাকিনের গুন্না, 3 নম্বর হচ্ছে নুন সাকিন ও তানউইনের গুন্না। এই 3টা নাম বলে ফেললাম। এরপর কোনটা কখন হবে না হবে এই বিষয়ে। 1 নম্বর পড়েছি নুনে মিমে তাসদীদের গুন্না। গুন্না শুধু ভুল হয়, ভুল হওয়া মুখস্থটা থাকতে হবে প্রথমে, তারপর অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে নুনে মিমে তাসদীদের গুন্না। 1 নম্বর গুন্না নুনে মিমে তাসদীদের গুন্না মানে কি, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। তো এটা কখন ওয়াজিব গুন্না হবে, 1 নম্বর গুন্না কখন হবে, নুনে মিমে তাসদীদ হলেই তো গুন্না। তো 1 নাম্বারটা তখন হবে যখন তার পূর্বে 2 নাম্বার অথবা 3 নাম্বার গুন্না না থাকবে। 2 নাম্বার গুন্নার নাম কি, মিম সাকিনের গুন্না। 3 নাম্বার গুন্নার নাম কি, নুন সাকিন ও তানবিনের গুন্না। এই নুনে মিমে তাসদীদের পূর্বে যদি মিম সাকিন থাকে তাহলে কিন্তু এই মিম সাকিনের গুন্নাটাই হয়ে যাবে। এটা 1 নাম্বার গুন্না হবে না, ওয়াজিব গুন্না হবে না। যদি নুন সাকিন অথবা তানবিন থাকে তাহলে নুন সাকিন ও তানবিনের গুন্না হবে। বুঝতে পেরেছি? এ হচ্ছে ইয়া। আচ্ছা, তাহলে 2 নাম্বার গুন্না, 2 নাম্বার গুন্নার নাম হচ্ছে মিম সাকিনের গুন্না। মিম সাকিনের অবস্থা দুইটি, গুন্না হতেও পারে নাও হতে পারে। মিম সাকিনের পূর্বে বা মিম থাকলে গুন্না হবে, না হলে হবে না। আচ্ছা, 3 নাম্বার নুন সাকিন ও তানবিনের গুন্না। নুন সাকিন ও তানবিন এর 3 অবস্থা রয়েছে। হ্যাঁ, 3 অবস্থার প্রথম অবস্থা নুন সাকিন ও তানবিনের পর হামজা, হা, আইন, হা, গাইন, খ, র, লাম এই 8 হরফের কোন হরফ থাকলে গুন্না হবে না। এই হরফ ছাড়া বাকি অন্য হরফ আসলে কি হবে, গুন্না হবে। দ্বিতীয় অবস্থা, নুন সাকিন ও তানবিনের পর যদি বা আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত যে নুন থাকে সেটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আচ্ছা, 3 নাম্বার অবস্থা, নুন সাকিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুন্না হবে না, ভিন্ন শব্দে যদি ওয়াও অথবা ইয়া আসে তাহলে গুন্না হবে। এটা ছিল গুন্নার লাইন। জি, এখন শোনাতে পারবো যারা ভাইদের মাঝে হাত তুলে ভালো হয়। নিয়ম জানা থাকা সত্ত্বেও কিছু শব্দের ওয়াকফ করতে উচ্চারণ বুঝে আসে না, বিশেষ করে শেষের সূরাগুলো। এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আপনাকে পড়তে হবে, পড়াশোনাতে হবে। যখন পরে পরে পড়া শোনাবেন তখন কি হয়ে যাবে, ওই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। পড়া যদি আমরা না শোনাই তাহলে সলভ হবে না সহজে। এই জন্য বেশি সবচেয়ে দরকার হচ্ছে পড়া শোনানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি বলেন। গুন্না আপনি বলবেন গুন্নার লাইন। গুন্না জি, গুন্না হচ্ছে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন মিম। আহ, গুন্না 3 ধরনের, 3 প্রকার। এক, নুনে মিমে তাজদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। নুনে মিমে তাজদীদের গুন্না 1 নম্বর গুন্না তখন হবে যদি এর পূর্বে মিম সাকিনের গুন্না এবং নুন সাকিন ও তানবিনের গুন্না না থাকে। হ্যাঁ, দুই এটা কিন্তু নম্বর অনেকে পরীক্ষার মধ্যে এলোমেলো করেছি, অনেকে বুঝি নাই। হ্যাঁ, আসলে আমরা এইভাবে বুঝে নিব, নুনে মিমে তাসদীদ, এটা নুনে মিমে তাসদীদ হলে আমরা এইভাবে পড়েছিলাম না, গুনার হরফ দুইটি, নুন আর মিম এই 2 হরফে তাসদীদ হলে গুন্না চিরদিন সব সময়ের গুন্না, চিরদিন সব সময়ের গুন্না, তাই না? নুনে মিমে তাসদীদ হলেই গুন্না। ওয়াজিব গুণ। হ্যাঁ, তবে ওয়াজিব গুন্নাটা কখন হবে, কখন ওয়াজিব গুন্না ধরা হবে, তখন এর যখন পূর্ব তার পূর্বে 2 নাম্বার 3 2 নাম্বার এবং না থাকে। 3 নম্বর না থাকে। বুঝতে পেরেছি? যদি ওই সামনে 2 নাম্বার 3 নাম্বার থাকে তাতেও কিন্তু গুনাহ হবে, কিন্তু তখন 1 নাম্বারটা হবে না, 1 নাম্বার ধরা হবে না। বুঝতে পেরেছি? এটা যেন স্পষ্ট না থাকে। জি, তারপর বলুন। অর্থাৎ 2 নম্বর গুণ হচ্ছে মিম সাকিনের গুণ না, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে সেক্ষেত্রে গুণ হবে
নয়তো গুণ্য হবে না। 3 নম্বরে গুণ্যর মানে 3 নম্বর গুণ্যের 3 অবস্থা, নুন সাকিন এবং তানবিনের পরে যদি আপ হরফ আসে তো সেক্ষেত্রে গুণ্য হবে না, অন্য হরফ আসলে গুণ্য হবে। নুন সাকিন ও তানবিনের পরে যদি বা আসে তবে উক্ত নুন সাকিন এবং তানবিনের মধ্যে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। নুন সাকিনের পরে যদি ওয়াও অথবা ইয়ে আসে, একই শব্দে আসলে গুণ্য হবে না, ভিন্ন শব্দে আসলে গুণ্য হবে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা বলেন তো কলকলার হরফ কয়টি? কলকলা হরফ 5টি, কফ ত বা 5টি। জিম দাল। হ্যাঁ, কখন কলকলা হয়? ওস্তাদ যখন উপরে জজম হয় আর কি। হ্যাঁ, এই কলকলা হরফে যদি যজম যুক্ত হয় তাহলে কলকলা করে পড়তে হয়। কলকলা মানে কি? কলকলা হচ্ছে ওস্তাদ প্রতিধ্বনিত হওয়া, মানে ধাক্কা প্রতিধ্বনি। মারা। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এটার আর কোনো আরো ইয়ে আছে, পদ্ধতি আছে উচ্চারণের সময়, মোটা পাতলা এরকম কিছু? জি জি ওস্তাদ, এটা হচ্ছে ওস্তাদ কফ আর ত হচ্ছে যেহেতু মোটা হরফ, তো সেক্ষেত্রে আ ত এইভাবে হবে। আর হ্যাঁ, যেহেতু পাতলা মোটার হরফ ভাবটা গুলো ঠিক আছে। থাকবে না? মানে জি জি ওস্তাদ। ধাক্কাটা খাবে যে, মানে প্রতিধ্বনিত যে হয়, প্রতিধ্বনি কিভাবে উপরটা মোটাটা মোটার দিকে মানে উপরের দিকে চলে যাবে, আর পাতলা গুলো মুখ পাশ হয়ে যাওয়া ওই পাতলার মতোই ভাব থাকবে, ঠিক আছে না? জি জি ওস্তাদ। হ্যাঁ, যেমন আ ত আবে পাতলা, আদে আজে মুখ পাশ হয়ে যাচ্ছে, পাতলার আদে ভাব। আদে। হ্যাঁ। আচ্ছা, তারপর যান। এরপর বলবেন মোটা হরফ কয়টি বলেন তো? মোটা হরফ ওস্তাদ 7টি। সদ দ ত জ গইন খ, গইন কফ খ। আচ্ছা, আবার আবার বলেন তো। সদ দ ত জ গইন খ কফ। আচ্ছা, তারপর হলো কি যেন কি যেন, কখনো কখনো মোটা হয় পাতলা হয়, কোনগুলো যেন? অর্থাৎ র লাম, মানে আল্লাহ শব্দের লাম জবর আর পেশের ক্ষেত্রে মোটা হবে। আর র শব্দ, রটা আপনার জবর এবং পেশের ক্ষেত্রে মোটা হবে, আর জেরের ক্ষেত্রে পাতলা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আপনি পেরেছেন, মাশাআল্লাহ। আরেকজন। তো তেলাওয়াত করবো না? আসসালামু আলাইকুম ওয়া তেলাওয়াত পরে টাকা রাহমাতুল্লাহ। হয় ইনশাল্লাহ, হ্যাঁ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি বলবেন ওয়াকফের লাইন। ওয়াকফর তো থামা। জবর থামবো। জবর দুই জবর থাকলে এক আলিফ টান, আর নাইলে সাকিন করে পড়বো। হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জমাইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা, ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানতে হয়, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানতে হয়। জবরের বাম পাশে যজমালা ওয়াও, আর যজমালা ইয়া হচ্ছে লিনের হরফ। লিনের হরফে টান নাই, লিনের হরফের লিনের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানতে হয়। আচ্ছা, লিনিয়ার আর হরফে হচ্ছে ওয়াকফ হইলে একালিফ টান, হ্যাঁ, তারপর? জি, তারপর হচ্ছে তাজদিদ আলা হরফ, তাজদিদের মতো উচ্চারণ করতে হবে। আর হচ্ছে আম, মাঝখানে বাদ পড়ে গেছে একটা। হ্যাঁ, বাদ পড়ে গেছে, আমি বলতেছি। গোলতা ওয়াকফ হইলে গোলতা সর্ব অবস্থায় সাকিন যুক্ত গোল হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন বলবেন আহ মোটা হরফ কয়টি যেন? মোটা হরফ হচ্ছে 7টি। কি কি? সদ্দ তজ কফ কইন খ। এইভাবে পড়লে ভালো হয়, তাহলে ই মিল থাকবে। সদ্দ তজ একসাথে 4টি, গইন খ একসাথে একই মাখরাজে 2টি, কফ আলাদা একটি। সদ্দ ওস্তাদ জি, এটা তজ অনেক গইন খ আগের কফ। মুখস্থ তো, আসলে আচ্ছা ভুল আচ্ছা হচ্ছে এটা। আচ্ছা ওটাই আচ্ছা, এসে যাচ্ছে। ঠিক আছে, মুখস্থ থাকলে তো ভালো, মাশাআল্লাহ। জি, ওটা মুখস্থ আছে একবারে টনটন। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন আরেকটা বিষয় হলো, কি বলে, মোটা হরফের ভাবটা কেমন যেন থাকবে, উচ্চারণের কাইফিয়াতটা কি? আহ, মোটা হরফের সর্বাবস্থায় ছোট উপরের দিক নিচের দিক হবে আর কি। মানে মুখ মোটা উপরের হরফ দিকে, আবার মোটা হরফ উপরের দিকে যাবে আর কি। উপর নিচ হয়ে থাকবে, মুখটা উপর নিচ হয়ে গভীর যে হয়ে থাকবে উপর নিচ জিহ্বাটা। হ্যাঁ, মোটা গভীরে মোটা আওয়াজ উচ্চারণ হবে, হবে। হ্যাঁ। আচ্ছা, তারপর? মুখের ভিতরে পাতলা? বাতাস ভরে নিতে হবে আর কি। তারপর এটা? আর পাতলা হরফ সবসময় সাইডের দিকে যাবে, মুখ সাইডের মুখ দিকে পাশ যাবে। হয়ে থাকবে, দুই পাশ হয়ে দুই থাকবে। পাশে, দুই পাশ হয়ে হ্যাঁ থাকবে। হ্যাঁ, আচ্ছা, জি। মাশাআল্লাহ, আপনি পেরেছেন। মোট লাইন কয়টা যেন আমাদের? লাইন হচ্ছে 4টা। নামগুলো? জি, নামগুলো কি কি যেন 4 লাইনের? হ্যাঁ, এক হচ্ছে হারাকাত তানবিল লাইন, 2 নম্বর মাদের লাইন, আপনার লাইন, তারপর হচ্ছে লাইন। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, শুকরিয়া, আপনারা পেরেছেন। আরেকজন? জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওই এক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া- বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ আপনি বলবেন মাদার লাইন। মাদা তো টানিয়ে পড়া
খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়ে পড়িতে হয়। জবরের বাম পাশে কালি আলিফ মুদ্রের হরফ, জেরের বাম পাশে জজমালে ইয়া মুদ্রের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়া মুদ্রের হরফ হইলে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ঢেউ খেলানোর চিহ্ন তিন আলিফ ঢেউ আবার খেলানোর শুরু চিহ্ন থেকে বলেন, থাকলে আবার শুরু থেকে বলেন সুন্দর করে। মদত্ত টানিয়ে পড়া। ওস্তাদ কি এলোমেলো হয়ে যাচ্ছে নাকি? আবার বলেন। মদত্ত টানিয়ে পড়া। খাড়া জবর খাড়াজের হুম। উল্টা পেশ। মাদ্রাসা টেনে পড়া, টান কত প্রকার? টান 3 প্রকার। 2 প্রকার। টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ কয়টি? মুদের হরফ 3টি। হুম। জবরের বাম পাশে কালি আলিফ, মুদের হরফ, জেরের বাম পাশে হরফের জজমালা নামটা বলে নেন, হরফের নাম কি? আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, মুখস্থ সিরিয়ালে আপনি বলবেন, এখন আমাকে বলতে হবে কেন? দ্রুত বলেন, দ্রুত। জবরের বাম পাশে কালি আলিফ, মুদের হরফ, জেরের বাম পাশে জজমালা ওয়া মুদের হরফ, পেশের বাম পাশে জবরের বাম পাশে কালি আলিফ, মুদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মুদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়া মুদের হরফ হইলে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। তরবারি ঢেউ খেলানোর চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। তরবারি আর চিহ্ন থাকলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। ঢেউ খেলানো চিহ্নর ঢেউ খেলানোর আগে মানে মুদের হরফের পরে যদি খাড়া জবর তাসদিদ থাকলে 3 আলিফ কিভাবে টানিয়ে পড়িতে বলেছি? হয়। মাদের তবাইয়ের কোন একটির পরে যদি হামজা তাসদিদ অথবা খাড়া তাসদিদ, জবরের পর, খাড়া খাড়া জবর জবরের পর, অথবা হামজা, শুনে নেন, মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি হামজা তাসদিদ হয় অথবা খাড়া জবরের পর হামজা হয়, সাকিন হয়। বুঝতে পেরেছেন? আবার বলতেছি, মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি হামজা তাসদিদ হয় অথবা খাড়া জবরের পর জজম হয়, সাকিন হয়, তাহলে কি হবে? বেশি টান হয়ে যাবে। বেশি টান। হ্যাঁ, তো নকলি হামজার পরে কি বলে, মানে মধ্যে তবাইয়ের কোন একটি পরে যদি নকলি হামজা হয় তাহলে 3 আলিফ, বাকি সকল অবস্থায় 4 আলিফ। 4 আলিফ। হ্যাঁ, স্মরণ রাখবেন। ঠিক আছে, মাশাআল্লাহ। মুখস্থ আরো পাকা করতে হবে, আপনার মুখস্থ এখনো ক্লিয়ার হয়নি। ইয়েস স্যার। নিয়ম হয়তো জানা আছে কিন্তু মুখস্থ ক্লিয়ার হয়নি। স্যার নিয়ম ঠিক আছে, কিন্তু পড়ার সময় মানে অ্যাপ্লাইটা একটু ভালোভাবে করতে পারবেন আর কি। এটা বেশি বেশি অ্যাপ্লাই করতে হবে, নিজে নিজে প্রয়োগ করার চেষ্টা করতে হবে, দর্শে শোনাতে হবে। জি ঠিক আছে, এখন বলবেন 1529। জি ওস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহ। ওই এক, আপনি বলবেন, আচ্ছা আকার একার লাইনটাই বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হুম। হরকত আরবিতে আকার একার 5টি। হ্যাঁ, জবর জের পেশ জজম তাসদিদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তাসদিদ আলা হরফ 2 বার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। আচ্ছা মাশাআল্লাহ। এখন বলবেন গুন্নার লাইন। গুণার্থ গুনগুন করে পড়া। গুণার্থ গুনগুন করে পড়া। গুন্না 3 প্রকার: মিমে নুনে তাসদিদের গুন্না, মিম সাকিনের হরফগুলো গুন্না। বলে নিতেন, গুন্নার হরফ কয়টি? গুন্নার হরফ 2টি, মিম নুন। হুম, গুন্না 3 এরপর কত প্রকার। প্রকার? হ্যাঁ, গুন্না 3 প্রকার: মিমে নুনে তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিনের তানভিনের গুন্না। মিমে নুনে তাসদিদ হইলে গুন্না চিরদিন। তারপরে হচ্ছে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলে গুন্না হবে, অন্যথায় হবে না। মিম সাকিন ও তানভিনের গুন্না 3টি অবস্থা। 3 নাম্বারটা আবার বলেন। মিম সাকিন ও তানভিনের 3টা অবস্থা। মিম সাকিনের গুণ তো একটা গেলই, আবার নতুন করে আসছে। 2 নাম্বার তো মিম সাকিনের গুণ না, 3 নাম্বার আবার মিম সাকিন আসলো কোত্থেকে? 3 নাম্বার হচ্ছে নুন সাকিন ও নুন তানবিন। সাকিন, জি ওস্তাদ। নুন হ্যাঁ, সাকিন ও তানভিনের গুন্না। নুন সাকিন ও হ্যাঁ, তানভিনের 3টি অবস্থা। প্রথমে যদি নুন সাকিন ও তানভিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, র লাম এই শব্দগুলো আসে তাহলে গুন্না হবে না, অন্যথায় হবে। হুম, দ্বিতীয় অবস্থা হচ্ছে নুন সাকিন ও তানভিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিন ও তানভিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়।
তারপরে হচ্ছে নুন সাকুনের পরে ওয়া অথবা ইয়া, একই শব্দে যদি ওয়া অথবা ইয়া আসে তাহলে গুন্না হবে না, অন্যথায় হবে। হুম। মাশাআল্লাহ। আপনি বলবেন কলকলা হরফ কয়টি? কলকলার হরফ 5টি, কফ ত কি? বা জিম দাল। আবার? কফ ত বা জিম দাল। মাশাআল্লাহ। কখন কলকলা হয়? এই শব্দগুলোর উপরে শব্দ জজম, না, হরফগুলো? হরফগুলোর উপরে জজম থাকে। হ্যাঁ, জজম থাকলে কলকলা। কলকলা অর্থ প্রতিধ্বনি। প্রতিধ্বনি। মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি পেরেছেন মাশাআল্লাহ। 1190। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি বলেন, আপনি বলবেন মাদার লাইন। মাদ হচ্ছে ডান দুই প্রকার, কন্টেন্ট সেটা মাঝে হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এবারে বাম পাশে কালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ আসলে ডান দিকের হরফের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িত হয়, ইয়াকে মাদের তবে বলে। খারাজের খারাজের উল্টা জেলে আসলেও, খারাজের উল্টা পেশে আসলেও এক আলিফ টানিয়ে পড়িত, ইহাকে মাদের তবে বলে। এগুলো কম টান। আর যদি মাদ্দে তবে এরপরে নকলি হামজা আসে তাহলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। আর মাদ্দে তবে এরপরে আসলি হামজা অথবা তাসদিদ আসলেও চার আলিফ টানিয়ে পড়িতে হয়। আবার খারা জবরের পরে সাকিন আসলেও 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। এগুলো বেশি টান। মাশাআল্লাহ। আপনি ইয়া বলেন, আচ্ছা লাস্টে এটা বলেন আবার, ওই 3 আলিফ 4 আলিফের যে চিহ্ন আছে, চিহ্ন যদি না থাকতো তাহলে বুঝবো কিভাবে 3 আলিফ 4 আলিফ বিষয়গুলো? আবার বলেন। যদি মাদ্দে তবে এরপরে আসলি হামজা আসে তাহলে এটা 4 আলিফ টান হবে। আর যদি মাদ্দে তবে এরপরে নকলি হামজা আসে তাহলে 3 আলিফ টান হবে। এটুকুই না? আমি তো বললাম কিছুক্ষণ পূর্বে আরো অন্য কিছু বলেছি। কি মধ্যে বলেছে? তবে এই এর যে পরে একটির পরে যদি হামজা তাসদিদ আসে তাহলে কি হবে? হামজা অথবা তাসদিদ কি হবে? বেশি টান হবে। বেশি টান হবে 4 আলিফ। হ্যাঁ। আবার অথবা খারা জবরের পর যদি সাকিন, খারা জবরের পরে সাকিন আসলে 4 আলিফ। বেশি টান হবে। তো এই সবগুলো তো বেশি টান। বেশি টানের মধ্যে আমরা জেনেছি 3 আলিফ 4 আলিফ না? জি হ্যাঁ, জি। মধ্যে তবে এরপর মধ্যে তবে কোন একটির পরে যদি নকলি হামজা আসে তাহলে 3 আলিফ, আর বাকি সকল অবস্থায় কি 4 আলিফ। 4 আলিফ। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি বলবেন ওয়াকফের লাইন। অক্ষ তো তামা, জরবে তাম্বা, খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবে এটা এক আলিফ, এরপর হবে তামবে 3 আলিফ টানে পড়িতে হয়। জবরের বাম পাশে যেটা মালা ওয়া অথবা ইয়া, লিনের হরফে টান হয় না, এরপর হবে তামবে এক আলিফ টানে পড়িতে হয়। অক্ষকিত হরফে গুল তা থাকিলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গুল হা করিতে হয়। আর অক্ষকিত হরফে তাসদিদ থাকিলে তাসদিদের উচ্চারণ করিতে হয়। আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আপনি পেরেছেন মাশাআল্লাহ। আপনারা চালু আছে, পরীক্ষার সময় আপনি খুব দ্রুত বলেছিলেন মাশাআল্লাহ। আমাদের তিলাওয়াত ছিল কোন সূরা বাকারার কত নম্বর আয়াত? আজকে 265 দিন। জি, আমাদের পড়া ছিল এখান থেকে, পড়া ছিল না? এই পেজের শুরু থেকে। জি, জি, আপনি শুরু করেন পড়া ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت فآتت أكلها ضعفين. হ্যাঁ, বলা বলেন। ضعفين. হ্যাঁ,
কয় আলিফ টান হবে এখানে? এক আলিফ। এক আলিফ কেন? লিনের হরফটা এখানে। সাথে আরেকজন আসেন, 706 আপনি আসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি বলবেন, নিয়মগুলো যখন ধরা হবে আপনি বলবেন, এখানে এই নিয়ম হয়েছে। ভাই পড়বে আর আপনি নিয়মগুলো বলবেন, আমি যেটা ধরবো। জি জি ওস্তাদ, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি জি ফাইন। এখানে কয় আলিফ টান হবে? ওস্তাদ এখানে এক আলিফ হবে, কারণ মাদ্দে লিন মানে লিনের হরফ আছে, জবরের বাম পাশে জজমলা ইয়া, এরপরে এই যেহেতু থামবো তাই এক আলিফ। জি, কি লিখেছেন? খারা জবরের পর সাকিন আসলে কয় আলিফ টান হবে? আচ্ছা, লেখালেখিতে তো কম। খারা জবরের পর সাকিন আসলে আমরা বলছি আল আন আনা, এরকম। এটা খারা জবরের পর সাকিন আসলে সবগুলোতে কি হবে? শুধুমাত্র মদে তবাইর এখন একটির পরে যদি নকলি হামজা হয় 3 আলিফ, বাকি সকল অবস্থায় 4 আলিফে আমরা টানবো। হ্যাঁ, এরপর পড়েন তাড়াতাড়ি পড়েন। فإن لم يصبها وابل فطله والله بما تعلمون بصير أيود أيود أحدكم أن تكون له جنة من نخيل وعناب تجري من تحتها الأنهار। ভাই আপনি 706 আপনি ভুল ধরবেন। জি ওস্তাদ। হ্যাঁ, বলে যান। তাহতিহাল আনহার, এখান থেকে আরেকটু পড়েন। আহ, কোন পর্যন্ত পড়েছেন? তাহতিহাল আনহার, এখান থেকে পড়েন। এখান থেকে আবার পড়েন। আয়াওয়াদ্দু। জি বলেন। হ্যাঁ, أيود أحدكم أن تكون له جنة من نخيل وعناب وعناب আইনকে আরেকটু মজবুত করে। تجري আ'নাবিউ। হ্যাঁ, وعناب হ্যাঁ, আরো চাপ হবে। আ تجري আরো চাপ দিয়ে পড়েন। আ'নাবিউ। হ্যাঁ, وعناب হ্যাঁ, আনা ই হচ্ছে না, মজবুত হচ্ছে না। আ'না আ'না, হ্যাঁ বলেন। عانى عانى না হুম, وعانى এটার উপর মেহনত করবেন। وعانى আইনের উচ্চারণটা মজবুত ভাবে হচ্ছে না। হ্যাঁ, এটার উপর মেহনত করবেন, আইনের। জি, তারপর যান। وعناب تجري من تحتها الأنهار له তাহতিহাল আনহার فيها ধরেন না কেন? জি ওস্তাদ, ওই তাহতিহাল। হালে হালে বলে ফেলছি, হ্যাঁ তাহতে হ্যাঁ, হাল। ওইটা ধরতে হবে তো, সঙ্গে সঙ্গে ধরবেন। হ্যাঁ, পরে যান। تحتها الأنهار له فيها من كل ফিহা, الثمرات একটু চাপ হচ্ছে। ফিহা 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 ফিহা, বাতাস পুরো ছেড়ে দিয়ে। তারপর فيها من كل الثمرات কোনো সমস্যা আছে? জি ওস্তাদ, মিন মিন কুল্লি সামারাতি। আপনি সঙ্গে সঙ্গে বলতে হবে তো, ধরে ফেলুন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, মিউ কুল্লি অনুস্বর। হ্যাঁ, মিন কুল্লি বলেন তাড়াতাড়ি বলেন। من كل الثمرات হ্যাঁ, একেবারে ওয়াসা ওয়াসা এরকম হয় কেন? ওয়াসা ওয়াসা ওয়াসা, প্রত্যেকটা হরফ যেন বোঝা যায়। ওয়াসা হয় কেমন যেন ওয়াওয়ের সাথে লেগে গেছে, এরকম হয়ে যাচ্ছে। ওয়াসা। وأصابه হুম, وأصابه الكبر وله ذرية ذرية ضعفاء
ف- فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون আচ্ছা ঠিক আছে, থেমে যান, يا থেমে যান। এখানে এখানে যেন কি হবে, এটা কয় আলিফ, এটা কোন কয় নাম্বার গুণ না এটা? এটা হচ্ছে 3 নম্বর গুণ হবে নুন সাকিনের তানবিনের গুণ 706 আপনি বলেন তো হয়েছে কি? ওস্তাদ এটা 3 নম্বর গুণই হবে, কারণ ওই যে নুন সেকেন্ড তানবিনের ওই যে তানবিন আছে, তো এটা ওই জন্য 3 নম্বর হবে। জি হয়েছে। তানভিন আছে তাই না? জি। না হলে ওটা যদি না থাকতো তাহলে কি 1 নাম্বার হতো তাই তাহলে না? ওস্তাদ 1 নম্বর, 1 নম্বর। আচ্ছা এটা কয় নাম্বার হবে? নুন মিমে তাসদীদ হলে তো গুণ না, এটা এটা কয় নাম্বার ওস্তাদ হবে? 1 নম্বর, 1 নম্বর। 3 নম্বর দুইজন, একজন 1 3 নম্বর। নাম্বার 3 বলেছেন, নম্বর আর একজন 2 নাম্বার 1 নাম্বার বলেছেন, কোনটা না ঠিক? না ওস্তাদ, এটা ওস্তাদ 1 নম্বর নুনে মিমে তাসদীদের গুণ। ও না ওস্তাদ, এটা মিন, না না ওস্তাদ, এটা তো বলেন, বুঝে আপনার বলেন, বুঝে বলেন কোনটা হবে। 3 নম্বর, 3 এক নম্বর। 3 নাম্বার বুঝলেন কিভাবে? ওস্তাদ নুন সাকিন আছে তো, আমি নুন সাকিনের মধ্যে কয় তানবীরের, নাম্বার ওটা? এটা ওস্তাদ 3 নম্বর। 3 নাম্বার, আচ্ছা। এখানে তো গুণ হচ্ছে না। জি ওস্তাদ। এখানে ওয়াকফ করবো কিভাবে? ওস্তাদ এখানে 3 আলিফ হবে, কারণ ওই যে খারা জবর আছে তো হার উপরে, এই জন্য মাদ্দে তবাইর পরে র আছে, র র সাকিন হয়ে যাবে, এই জন্য 3 আলিফ হবে। এখানে ওয়াকফ করলে এজন্য ওস্তাদ 3 আলিফ, সেম 3 আলিফ হবে। একটু পরের তো কিভাবে করতে হবে? মিন কুল্লি সামারাত। রদ কেন, সামারহ হবে না? ও তাই আচ্ছা। ওয়াকফ করে, তাই ওয়াকফ না করলে তো না ই না হয়। না না ওস্তাদ, এটা তো গোলতাতে, গোলতাতে, এটা তো এইটাতে হবে না, সামারাত। আচ্ছা আচ্ছা, যদি আমি জুরিয়াতুন এখানে থামি তাহলে কিভাবে করবো? তাহলে এটা হবে আপনার যুররিয়াহ, মানে লাস্টে হা উচ্চারণ হবে, যজমলা হা। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি বলবেন। আহ 706 আপনি পড়বেন, আর ভুল ধরবেন 1990। জি, এখান থেকে শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض কোনো সমস্যা? ولا 1190। উস্তাদ لكم উস্তাদ من কোনো স- এখানে الأرض কোনো সমস্যা নেই? আখ যেখানে এখানে কলকলার মধ্যে শুনে গেছে আর আবার পড়েন, উনি যেটা ধরেছেন দেখেন, আবার পড়েন। ভাই বুঝি নাই, কোথায় হিমেল ভাই কোথায় বলছেন? অমিন না ও আচ্ছা। অমিন অমিন পরে যে আখ أخرجنا 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 لكم من الأرض। ঠিক আছে তারপর ভাই। পড়েন। তায়াম্মামু, জি জি কি পড়ে বলে যান। জানি? ও তায়াম্মামু ওয়ালা বলে দেন, ওটা না হলে ও অর্থ আচ্ছা। পরিবর্তন হবে। হ্যাঁ, ওয়ালা। ওয়ালা ওয়ালা তায়াম্মামু তায়াম্মামুল তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ولستم بآخذيه إلا أن إلا أن تغمضوا فيه কোনো সমস্যা? থেমে واعلموا যান, কোনো সমস্যা? 1190 আপনি কোথায়? تغمضوا জি থেমে যান, থেমে যান। কোনো ভুল ধরতে পারেনি। ভুল ধরতে পারেন নাই কেন? তো তাহলে কিভাবে হবে? আপনারা এখন থেকে এগুলো মানে নিজেরা পড়ে তারপর পড়াবেন এখন ইনশাআল্লাহ এগুলো।
সংক্ষিপ্ত নিয়মে যা আমরা পড়েছি এটা এখন পড়াবেন। ইয়া কোথায়? ভুল তো ধরতে পারতেছেন না। আবার পড়েন, মনোযোগ দিয়ে শুনবেন। এখান থেকে বলা উস্তাদ এইখানে ভুল গেছে। যে আপনি পড়েন, উনি ভাই ধরুক দেখি। হ্যাঁ পড়েন ওয়ালা। সবাই ইয়া থাকবো, আমরা অ্যাক্টিভ থাকবো, সবাই চেষ্টা করব যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে সবাই আমরা ধরার চেষ্টা করবো। কারণ আমরা এখানে সংক্ষিপ্ত নিয়মে পড়তেছি, এরপর যেন আমরা এই বিষয়ে এইভাবে যেন পড়াতে পারি, এভাবে আমাদেরকে পড়তে হবে। জি শুরু করেন। ওয়ালা 706 নম্বর রুল কোথায়? জি 706। জি ওস্তাদ, ওই ডিসকানেক্ট হয়ে গেছিল তো। জি আচ্ছা বলুন হ্যাঁ ওস্তাদ। শুরু করেন। জি ওস্তাদ, কোথা থেকে যদি এখান থেকে ওয়ালা তায়াম্মামু। ওয়ালা ওয়ালা তায়াম্মামু ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু আন এখানে আয়ে টান হয় নাই, আয়ে কি হয় নাই? টান হয় নাই। আখির, হ্যাঁ একজন বলেছেন। বিআখিযিহি ইল্লা আন আন তুগমিদু ফি ওয়া'লামু আন্নাল্লাহা এখানে গনি। ও আলামু আছে, ভুল ধরেন না কেন? আচ্ছা, আচ্ছা ওয়াইলাম। ওয়া'লামু হ্যাঁ ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ঠিক আছে, থেমে যান, মাশাআল্লাহ। আপনি পড়েছেন কিন্তু 1190, আপনি আপনি ভুল ধরতে কিন্তু মানে কার্পণ্যতা করেছেন মনে হয়। ঠিক আছে, আপনারা দুইজন ই করেন, অফ রাখেন, আর বাকি নতুন আরো দুইজন আসেন, নতুন দুইজন আসবেন। আচ্ছা, কারা কারা পড়তে আগ্রহী একটু হাত নামান, আবার নতুন করে তুলেন। জি ঠিক আছে, যারা শুনিয়েছেন তারা হাত নামান। জি, যারা শোনাননি তারা হাত তুলেন। জি জি, দুইজন আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি এখন পড়বেন 638, জি ভুল ধরবেন ইনশাআল্লাহ 2044। হ্যাঁ জি উস্তাদ, কোথা থেকে পড়বো? পড়বেন এখান থেকে, আশ-শাইতানু, এখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সিন, জি উস্তাদ। বিসমিল্লাহ, সিন আরো চিকন। بسم الله الرحمن الرحيم. الشيطان يعيدكم الفقر ويأمركم এক ধাঁচে পড়ার চেষ্টা করেন, মানে হঠাৎ করে আটকে بالفحشاء। গিয়ে হঠাৎ করে এরকম যেন না হয়, এক ধাঁচে পড়েন, জি উস্তাদ। গতি কম হোক, সমস্যা নেই। والشيطان يعيدكم الفقر ভাই কোথায় আপনি? জি ওস্তাদ। হ্যাঁ কোথায়, ধরতে হবে তো। ويأمركم ভুল করেছেন তো, হ্যাঁ হ্যাঁ, তে টানে। ততে টানেন। হ্যাঁ আবার পড়েন। শাইতান। الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء হ্যাঁ এখানে টান দিয়েছেন আইনে, টান এখানে নেই, অথচ ধরতে পারলেন না, তাহলে কেমন হলো? হ্যাঁ সবাইকে ধরতে হবে, সবাই চেষ্টা করবেন কোন জায়গায় ভুলটা হয়েছে, সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তারপর পড়েন। والله يعيدكم হ্যাঁ مغفرة منه فضلا আবার وفضلا ফাদলা, তারপর والله واسع সিনকে عليم. আরো বেশি চিকন করার চেষ্টা করুন। واسع হ্যাঁ واسع واسع عليم. يؤتي الحكمة من আরো হঠাৎ করে উচ্চারণটা, আরো হঠাৎ করে, ইউতিল। يؤتي الحكمة من কোনো সমস্যা? আমি يشاء. যেটা বেশি বেশি ধরি সেই সমস্যাটা তো আবার হচ্ছে, কেউ বলেন।
আবার পড়েন এখান থেকে। يؤتي الحكمة من কি يشاء সমস্যা? হিকমাতে একবার টান হয়ে গেছে মনে হচ্ছে। এছাড়া আর কি সমস্যা যেটা বেশি বেশি ধরি আমি? সাকিন যুক্ত হরফে কলকলার ভাব আসা। হ্যাঁ দিলে হ্যাঁ লামের সময় বলেন। يؤتي الحكمة من يشاء হ্যাঁ ومن يؤت الحكمة فقد أوتي আবার 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 কি ওই একরকম তাফাদে। হচ্ছে। হুম হ্যাঁ ওই লামে কি সাকিন যুক্ত হরফে ধাক্কা দেওয়া, ওটা কিছুটা হচ্ছে এখনো। ومن يؤت الحكمة فقد হিকমাতা হিকে মাতা ইউতাল حكمة হিকমাতা তাল হিকে। ومن يؤت الحكمة فقد أوتي خيرا উতে টান নেই উত أوتي الحكمة টান আছে। أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب কোনো সমস্যা? আলবা তিয়াল বলেছেন, ও তিয়াল। হ্যাঁ এখানে কি হয়েছে, সমস্যা কি বলেন তো? وما يذكر উলুল এর টান দিছে, হ্যাঁ টান দিয়ে টান নেই। টান দিছি উস্তাদ। ও এক ভাই লিখেছেন ও তিয়া। আচ্ছা তারপরে উলুল এর টান দিয়েছে, উলুল উলুল এই যেখানে, হ্যাঁ আপনার এইটা ভুল হয়েছে, এখানে উলুল টান দিয়েছিলেন। হ্যাঁ এখানে উলুল, হ্যাঁ এখানে টান হবে না। ওয়াবে কি সাকিন আছে, জাজম আছে? জি না উস্তাদ। তাহলে এখানে টান হবে না। আচ্ছা কলকলা কোথায়? কলকলা করেছে কোথায়? তাফাদে কদে, তাফাদে হ্যাঁ গল্পটা একটু কম কলকলা হয়েছে। হয়েছে, তবে কম হয়েছে, মানে সামান্য। কদে এরকম সুন্দর হয়নি আর কি। বাকি কলকলা করেছেন, ঠিক আছে। হুম। হ্যাঁ সবাই ভুল ধরার চেষ্টা করব, এতে আমরা মানে সামনে পড়াবো ইনশাল্লাহ। আমরা সবাই এই নিয়ত রাখি, আমরা সবাই পড়াবো ইনশাল্লাহ। সামনে থেকে আরো সহি করানোর ব্যবস্থা করা হচ্ছে, সহি ব্যবস্থা আছে আরো। হ্যাঁ এরপর পড়েন, আরেকটু পড়েন। এখন وما বিপরীতজন আরেকজন বিপরীতজন পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أنفقتم من نفقة এখানে এখানে হামজার উচ্চারণ কি হঠাৎ হয়েছে? وما أنفقتم ফা ফা ফাকতুম সা বলতেছে। হ্যাঁ বলে দেন কি পড়তে হবে। ফাকো আমি আমি তো সা, শুনবো, আপনার একজন পড়বেন আর একজন বলে আমার দিবেন। কাছে সা মনে হয়েছে উস্তাদ, ফায়ের জায়গায়। আচ্ছা আচ্ছা আবার وما পড়েন। أنفقتم من نفقة أو نذرتم নাফাকাতিন নাফাকাতিন নাফাকাতিন, من نفقات হ্যাঁ টান হচ্ছে। من نفقة أو نذرتم من نذر فإن الله يعلم وما للظالمين من أنصار إن এখানে র গুলোতে পুর করতে হবে আরো, হ্যাঁ র পুর। আনসর, তারপরে এখানে এখানে أنصار না আও নাযারতুম أو নাযারতুম, نذرتم من نذر فإن الله يعلم وما আরেকটা ইন্নাল্লাহ, আবার বলো তো এখান থেকে। فإن الله يعلم ইন্নাল্লাহ এর কি অনুস্বর হবে? না উস্তাদ। এক নাম্বার গুণার বেলা কখনো অনুস্বর নয়, এক নাম্বার সরাসরি ইন, পরিষ্কার فإن ইন্নাল্লাহ। الله হ্যাঁ এখানে ইন্নাল্লাহ কেমন যেন ইয়ে হয়ে যাচ্ছে, ইন্নাল্লাহ বরাবর ইন্নাল্লাহ। فإن الله يعلم ইয়ালা ইয়া ইয়া يعلم ইয়ালামু ইয়ালামু। يعلم হ্যাঁ وما للظالمين من أنصار রকে আরো পুরো আনসর أنصار সর صار
হ্যাঁ র উপর থাকবে সর এরকম। صاد তারপরে যান إن تبدوا তুবদুস তুবদুস এরকম থেমে থেমে পড়া মতো কলকলা হয়েছে, কলকলা তো সরাসরি হয়নি, বল যেরকম টাচ লেগে আবার ছিটে আসে এরকম দিবেন। إن تبدوا الصدقات তুবেদু তুবেদু তুবে হ্যাঁ إن تبدوا الصدقات فنعما هي وإن হিয়া تخفوا কয় আলিফ ওরা খাড়া যাওয়ার হয়ে গেছিল ওরা إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر কিকু কাফের উচ্চারণ সুন্দর হয় ويكفر عنكم মুখটা আর পাশ রেখে ফায়ুকাফিরু খেয়াল করেন ফায়ুকাফিরু আনকুম আনকুম মিন فيكفر عنكم আন কি হামজা عنكم فيكفر عنكم من سيئاتكم والله সাইয়াতিকুম আবার বলেন سيئاتكم হামজার উচ্চারণ হঠাৎ করে আর বলেন সুন্দর করে سيئاتكم হ্যাঁ এরকম প্রত্যেকটা হরফ আলাদা করে স্পষ্ট করে পড়বেন والله সাইয়্যাতিকুম সাইয়্যাতিকুম سيئاتكم والله بما تعملون خبير খেয়াল করেন তা চাপ দিয়ে ধরবেন তা تعمل ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর والله بما تعملون তা খাজর না খায় তা تعملون خبير হ্যাঁ ঠিক আছে খবীর। আচ্ছা আমাদের পড়া ছিল 74 নম্বর আয়াত পর্যন্ত না? জি 73 মনে হয় 67 থেকে আচ্ছা আজ আমরা পড়বো 75 নম্বর আয়াত থেকে, এই পৃষ্ঠা শুরু থেকে। ও না এখানেই ছিল 73 পর্যন্ত ছিল না? 74 থেকে আমরা পড়ে আসবো। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম এখান থেকে আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠায় বাকি আছে, 3 পৃষ্ঠা পড়ে আসবো ইনশাআল্লাহ। 3 পৃষ্ঠা আমরা পড়ে লাস্ট পর্যন্ত, সূরা বাকারা লাস্ট পর্যন্ত 3 পৃষ্ঠা হয়, 3 পৃষ্ঠা আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা সূরা হাশর আমরা আয়াতুল কুরসি কি পড়ে এসেছি? আয়াতুল কুরসি হ্যাঁ আয়াতুল কুরসি একদম পাকাপোক্ত ইয়া লাগবে ইনশাআল্লাহ। শোনাতে পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা এখন আমরা সূরা হাশর আমরা কয় আয়াত? 2 আয়াত পড়বো আজকে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা পড়বো সূরা হাশরের 2 আয়াত, 2-3 জন লাইনে থাকেন। আসসালামু আলাইকুম ওস্তাদ, একটা প্রশ্ন ছিল আমার। এখন সময় কম, এখন না, আগামী দর্শে ইনশাআল্লাহ। না ছোট প্রশ্ন ওস্তাদ, বেশি বড় না। জি বলেন। মানে এই যে সূরা যে হাশরের যে শেষ 3 আয়াত ফজরের নামাজের পরে এখন ওস্তাদ এটা কি সহিহ কোনো দলিল আছে ওস্তাদ? আমরা দলিল পরে করব, আজকে আমরা পড়ে নেই ইনশাআল্লাহ। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম। নির-রাহিম এরকম ঠোঁট গোল হয়ে যাচ্ছে। নির বিসমিল্লাহির র বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। 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 হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। الملك القدوس السلام المؤمن المهيمن আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। الملك القدوس السلام المؤمن المهيمن সিনটাকে চিকন রেখে, হ্যাঁ, সু এখানে পেশ কারণে মুখ ঠোঁট গোল হয়ে যাচ্ছে। সিনের পেশের কারণে কি হয়ে যাচ্ছে, ঠোঁট গোল হচ্ছে। তো সিন মুখ পাশ রেখে চিকন আওয়াজ করতে হয় এরকম। তাহলে মুখ পাশ রেখে তারপর যখন পেশটা উচ্চারণ করো তখন কি হয়ে যাবে, গোল হয়ে যাবে। সু সু তারপর সুস সুস, আবার মুখ পাশ হয়ে যাচ্ছে পরের সিনের কারণে। হ্যাঁ, কুদ্দুসুস সালামুল, এটা যেন ঠিক থাকে দুইটা, ঠিক আছে, চিকনের ভাবটা। সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, এরকম হবে। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر মুতাকাব্বির متكبر সুবহ। আচ্ছা, মুতাকাব্বির কোন পড়তে পড়েছি? الملك আচ্ছা, আমরা আয়াত একটা পড়েছি, দুইটা না, দুই আয়াত আমরা পড়েছি। শেষ হয় না উস্তাদ, এখনো এখানে? সুবহান। জি উস্তাদ। আচ্ছা, সুবহানাল্লাহ থেকে বাকি রয়েছে। সুবহ কলকলা, মোটা না পাতলা যেন? পাতলা। পাতলা, মুখ পাশ। পাতলা। সুবহ হ্যাঁ মুখ পাশ রেখে কিন্তু বলতে হবে। সুবহ নাল ল ল মোটা। সুবহানাল্লাহি আম্মা মা এরকম যেন না হয়। মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আচ্ছা, এরপর আমি পুরোটা পড়তেছি, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সোজাসুজি টানবো আমরা। প্রথম অবস্থা আমরা সোজা টান দিয়ে যেন উচ্চারণটা ঠিক হয়ে যায়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম।
হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এ পর্যন্ত আমাদের পড়া রয়ে গেল ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা সামনে দর্শে বাকি অংশটা পড়বো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খাইর। আমরা দাওয়া দর্শে প্রবেশ করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।